খোলা হয়েছে কিশোরগঞ্জের পাগলা মসজিদের সিন্দুক। অতীতের সকল রেকর্ড ভেঙে ১১টি দান সিন্দুক খুলে ১১ দান বাক্সে এবার মিলেছে ৯,১৭,৮০,৬৮৭ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক জেসমিন আক্তার। শহরের নরসুন্দা নদী তীরের এই মসজিদের দান সিন্দুকগুলো প্রতি ৩ থেকে ৪ মাস পরপর খোলা হয়। ৪ মাস ১২ দিন পর ১২ এপ্রিল সকাল ৭টায় খোলা হয় সিন্দুক। জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর নেতৃত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক জেসমিন আক্তারের উপস্থিতিতে প্রথমে টাকাগুলো সিন্দুক থেকে বের করে বস্তায় ভরা হয়। শহরের ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম। কথিত আছে, খাস নিয়তে এই মসজিদে দান করলে মানুষের মনের আশা পূরণ হয়। সেজন্য দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এখানে এসে দান করে থাকেন। মানুষ টাকা পয়সা ছাড়াও স্বর্ণালংকার দান করেন। এছাড়া গবাদি পশু, হাঁস মুরগি সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র মসজিদটিতে দান করা হয়। আমরা আসলে আয়োজন থেকে ৪৫-৫০ জনের মতো হবে। এক বাস আছে যে জিয়ারতের উদ্দেশ্যে আসছে। মোবাইলের মধ্যে, ফেসবুকের মধ্যে, বিভিন্ন চ্যানেলের মধ্যে দেখতেছি এই মসজিদে আসলে নাকি নিউজ পূরণ হয়, সেই জন্য দেখতে আসছে আর একটু জিয়ারতের উদ্দেশ্যে আসছে। সিন্দুক খোলার সময় সেনাবাহিনীর কর্মকর্তারা সহ কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রূপালী ব্যাংকের এজিএম রফিকুল ইসলাম ও মসজিদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে আল জামিয়াতুল ইমদাদিয়া ও পাগলা মসজিদের এতিমখানা সহ দুটি মাদ্রাসার প্রায় ২৫০ শিক্ষার্থী, ব্যাংকের ৭০ জন কর্মচারী, মসজিদ কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৪০০ লোক মিলে গণনা করেছেন টাকা। এইখানে যে টাকাগুলো পাওয়া যায় সেই টাকাগুলো আমরা যারা থাকেন তারা সভাপতি পাগলা মসজিদ বরাবর আবেদন করেন। সেখান থেকে যাচাই বাছাইয়ের মাধ্যমে আমাদের একটি কমিটি আছে এবং ক্ষেত্র বিশেষে আমরা উপজেলা নির্বাহী অফিসারদের কাছ থেকে যাচাই করে নিয়েছি। লাস্ট আমি ৫০০ ব্যক্তিকে অনুদান দিয়েছি চিকিৎসা খাতে, কিন্তু এটা আমরা সরকারিগতভাবে স্বচ্ছতার সাথে যাচাই করি। বিভিন্ন পাতলার অনুদান, বিভিন্ন অঙ্কের অনুদান দেওয়া হয়েছে। সকাল থেকেই সিন্দুক খোলা ও বস্তায় ভরে গণনা শেষে ব্যাংকে টাকা নিরাপদে পৌঁছে দেওয়া পর্যন্ত সার্বিক নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এখানে আমাদের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে একেবারে নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান। এখন আমাদের সব থেকে আসছে এখানে পরিবহন পর্যন্ত আমরা থাকবো। আমরা ইতিপূর্বে বিভিন্ন সময় যেভাবে করেছি সেভাবে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান। সকল অফিসাররা আছে।